এইবার আসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন। বানানোর পর জান্নাতের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রইলেন। আমার আল্লাহ ডাকি দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, আমি জান্নাত তৈরি করেছি গো ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, জান্নাত আমার দরকার নাই, জান্নাতে আমি আল্লাহ যাব না, জান্নাতে আমি আল্লাহ থাকবো না, আমার সওয়াব নাই, আমার গুনাহ নাই, আমার সওয়াব নাই, আমার বন্দেগীও লাগবে না। আমি হলাম খালেক, আমি হলাম মাবুদ, আমি হলাম ইবাদত গ্রহণকারী। আপনি আমার বান্দার ইবাদত করবে, বান্দাদের জন্য আমি কি করেছি? জান্নাত বানিয়েছি গো নবী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত আমার কোনো প্রয়োজন নাই, ওই জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীজির নামে আমি আল্লাহ পাক দান করে দিলাম। ইন্না আ'তাইনা, এটার ব্যাখ্যা বলা হচ্ছে জান্নাত এবং কৌসার আমার নবীকে দান করা হয়েছে। এইবার জান্নাত দান করা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কেমনেওয়ালাকে দান করার পর এখন কি জান্নাতের মালিক আমার আল্লাহ না নবী? আল্লাহর মালিক আছে, মালিকানা আল্লাহর কাছে আছে। মালিকানা যার কাছে আসছে তিনি হলো, সবাই বলুন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, সবাই বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, নবীর শ্রেষ্ঠ সাহাবী ওরে ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো, আরে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার নবীর পাগলার হওয়া। এইবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ইন্না, নিশ্চয়ই, আ'তাইনা, আমি দান করেছি, কা আল কাউসার, আমি কাউসার এবং জান্নাত সহ অনেকগুলো নিয়ামত আপনি নবীকে দান করেছি। দান করার পর এখন কি জান্নাতের মালিক আল্লাহ না আমার নবী? আমার নবী জান্নাতের মালিক। এই নবী মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমার নবী কামলিওয়ালা জান্নাতের মালিক হয়, তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের মালিকের কি লাগবে? মোহাব্বত এবং কি ওনার সুমর্জি সন্তুষ্টি লাগবে, ইবাদত লাগবে আল্লাহর, মোহাব্বত লাগবে নবী কামলিওয়ালার, সন্তুষ্টি লাগবে আমার দয়াল নবী কামলিওয়ালার। আল্লাহকে অনুসরণ করার কোনো ডাইরেক্ট সুযোগ নাই,
আল্লাহকে অনুসরণ করার সুযোগ হলো আমার নবীজির মাধ্যমে। কিভাবে? মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করলো, অনুসরণ করলো, ওই ব্যক্তি যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসার কোনো সুযোগ নাই নবী ব্যতীত, আল্লাহর অনুসরণ করার কোনো ডাইরেক্ট কোনো সুযোগ নাই নবী ব্যতীত। অতএব তুমি জান্নাতে যেতে চাও, যদিও আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি আমার নবী কামলেওয়ালার মহব্বত এবং ইজ্জত তোমার মধ্যে না থাকে, ঠিক না বেটি? আল্লাহকে আমার নবী কামলেওয়ালা বলেন, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। উহিব্বুনি লিহুব্বিল্লাহ। মনোযোগ, আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি, খেয়াল করো। এদিক সেদিক খেয়াল ছুটে গেলে ওয়াজের মর্মার্থ বুঝবে না। উহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। এরপরে কথাটা কি বলে সেটা শোনো। আমার নবী কেমন লাগবে উম্মত রে, আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, আর আমার আহলি বাইতকে ভালোবাসো আমি নবী কামলেওয়ালার ভালোবাসার কারণে। আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, আহলি বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে। জান্নাত আল্লাহ বানাইলেন, বানানোর পর আমার নবী কামলেওয়ালাকে দিয়ে দিলেন। এখন আল্লাহ আল্লাহ করে আমার নবীর সঙ্গে বেয়াদবি করে জান্নাতে যাও। যাও পারবে? পারবে? আমার নবী কামলেওয়ালার সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাও? পারবে? আমার নবীর সঙ্গে দুশমনি করে জান্নাতে যাও? পারবে? আল্লাহ খুশি আপনার উপর, আল্লাহ খুশি। আমার আল্লাহকে কি করলেন? আল্লাহর ইবাদত করলেন। কথাগুলো খুব চিন্তা করে বোঝার চেষ্টা করুন। ইবাদত করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার নবী কামলেওয়ালাকে মহব্বত করলেন অনেক বেশি। করার পরে এক জায়গায় গিয়ে ভেজাল লাগাইলেন। আল্লাহকেও কি করলেন? আল্লাহকে মানলেন, আল্লাহর ইবাদত করলেন, নবীকেও কি করলেন? মহব্বত করলেন। এখন আপনি জান্নাতি না জাহান্নামী? আল্লাহকেও মানলেন, নবীকেও মহব্বত করলেন, অনুসরণ করলেন, আপনি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতি না, জান্নাতি না। আল্লাহকে মানার পর, নবীকে মানার পরও আপনি জান্নাতি নয়। আল্লাহকে মানলেন, নবীকে মানলেন, মানার পরে নবীর আহলি বাইতকে মানলেন না। নবীর আহলি বাইতের সঙ্গে দুশমনি করলেন, নবীর আহলি বাইতের সমালোচনা করলেন, নবীর আহলি বাইতের কি শত্রুতা পোষণ করলেন। আল্লাহ মানার পর, নবী মানার পর আপনি জান্নাতি নয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? সন্দেহ আছে? আল্লাহকে মানার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে মানবেন, আমার নবীকে মানবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন আহলি বাইতকে মহব্বত করবেন আমার নবীর কারণে। আমার নবী কামলেওয়ালা কি বলেন এখানে শুনেন। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলি বাইতকে আমি পাপাচার মুক্ত করে পুত পবিত্র করে, আমি আহলি বাইতকে পুত পবিত্র মানি, আমি সম্পূর্ণ অপরাধ এবং গুনাহ মুক্ত করে জান্নাতি বানাইয়া পৃথিবীর জমিনে আমি আহলি বাইতকে পাঠাইলাম। আমার আহলি বাইত হলো কি বেগুনাহ মাসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ
পাক রব্বুল আলামিন যাদেরকে বলা হয় তাদেরকে পাপাচার মুক্ত করে, গুনাহ মুক্ত করে, পাপ মুক্ত করে, তাদেরকে কি করেছেন? অপরাধ মুক্ত করে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি কি করলেন? আপনি আল্লাহ মানলেন, নবী মানলেন, আহলি বাইত চিনলেন না, আহলি বাইত জানলেন না, আহলি বাইত বুঝলেন না, আহলি বাইতের মর্যাদাও জানলেন না, আহলি বাইতের মর্যাদা শিখলেনও না, আহলি বাইতের মর্যাদা দিলেনও না। আপনার মতো গোমরা এবং বেকুব উম্মত আমার নবীর আর কেউ নেই। বুঝতে পারছেন? অতএব তাহলে আল্লাহকে জান্নাত পেতে হলে আল্লাহ লাগবে, আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি লাগবে, আল্লাহর সন্তুষ্টির পরে নবীর সন্তুষ্টি লাগবে, নবীর সন্তুষ্টি লাভ করতে হলে আমার আহলি বাইতকে মানতে হবে। এই আহলি বাইতকে মানতে হবে। আমার নবী কামলা জান্নাতের মালিক, আল্লাহ হলো জান্নাতের খালিক, নবী হলো জান্নাতের মালিক। ওই জান্নাতের মালিককে খুশি করে জান্নাতে চলে যাইবা স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্ন বাস্তবায়ন হবে না যদি তুমি নবী কামলা কোন সুইচটার মধ্যে টিপ দিলে কি, কোন সুইচের মধ্যে টিপ দিলে কি, চাপ দিলে কোন সুইচের মধ্যে ক্লিক করলে মাইক চলবে, কোন সুইচের মধ্যে কি ক্লিক করলে বাটন চাপলে লাইট জ্বলবে, কোন সুইচের মধ্যে বাটন চাপলে কি হবে, স্পিকার সাউন্ড বক্স গুলো চলবে, কোথায় কি কোন সুইচটা দিলে কি মসজিদের লাইট চলবে, কোন সুইচটা দিলে কি আপনার কি মাহফিলের লাইট গুলো চলবে, জানতে হবে কিনা। তদরূপ আমার বন্ধু আল্লাহর নবী কামলিওয়ালা জান্নাতের মালিককে খুশি করার জন্য সবচেয়ে প্রধান এবং সহজ উপায় হলো আহলি বাইতের ভালোবাসা। বন্ধু আমার নবীর পাগলের রাগ, আমার নবী কয় মান আহাব্বাকুম ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাকুম ফাকাদ আবগাদানি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔলাদকে মহব্বত করলা, তারা যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔলাদের সঙ্গে দুশমনি করলা, তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলা। এখন রাসূলের দুশমন চিনবেন কিভাবে? রাসূলের দুশমন কেমনে চিনবেন? হ্যাঁ, নবীর আওলাদের সঙ্গে দুশমনি যে করে সেই দুশমনে রাসূলের মধ্যে এক নাম্বার ক্যাটাগরির চিহ্নিত, আন্তর্জাতিকভাবে চিহ্নিত দুশমনে রাসূল হলো ওই লোকটা সেই আমার রাসূল পাকের আওলাদের সঙ্গে দুশমনি করে। এই ইসলামের ইতিহাস যখন খুললাম তখন দেখলাম সবচেয়ে বেশি দুশমনি যে করলো আমার নবীর কলিজার টুকরা নবী যাকে বেশি ভালোবাসতো, নবী যাকে এতই ভালোবাসতো, নবী যাকে এত মহব্বত করতো, আমার নবী কামলা কয় আনা বিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি। সুবহানাল্লাহ কোন? আমার নবী কয় হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমা হইতে, আমি হুসাইন হইতে। আমার নবী কামলাওয়ালা হুসাইন হযরতে মাওলা হুসাইনকে এত ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন যাকে তিনি হলো হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, এই দুইজনকে বেশি ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা হইতেন, ওরা পিঠের মধ্যে বসে, নানার পিঠের মধ্যে বসে গোরা বানাইয়া নানারে চালাইয়া মজা করত। তাহলে কত প্রিয়জন ছিল, কত প্রেম ছিল। এবং গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, মাওলা হুসাইন যার সম্পর্কে আমার নবী কামলিওয়ালা হাসান এবং হুসাইনের সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেন আল হাসানু ওয়াল হুসাইনু হুমা রায়হানি মিনাত দুনিয়া। আবার নবী কামলিওয়ালা কয় হাসান হুসাইন জান্নাতি দুটি ফুল, আমার বাগানের জান্নাতি দুটি ফুলের নাম হলো হাসান এবং হুসাইন। আল্লাহর নবী কামলিওয়ালা নাকি দেখো আল হাসান ওয়াল হুসাইন মিসমান মিন আহলিল জান্নাত। হাসান এবং হুসাইন জান্নাতি দুটি নাম। এই হাসান এবং হুসাইনের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে কি এই হাসান হুসাইন পর্যন্ত এই দুটা নাম পৃথিবীতে ছিল না। এই সর্বপ্রথম এই নামগুলো দুনিয়ার জমিনে এসেছেন, আসমান থেকে এসেছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু সারমাদা আহমদা আহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। বলো সাল্লু সারমাদা আহমদা আহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা। বলো সাল্লু সারমাদা আহমদা আহমদা
मरहबा मरहबा या नूर खुदा तुम्हारी नूरेर झलक লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া তোমারি নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া তুমি এনে দিলে ইশকের ফায়দা তুমি এনে দিলে ইশকের ফায়দা মারহাবা ইয়া नूर खुदा বলো সল্লো सरमदा अहमद या हमदा मरहबा मरहबा या नूर खुदा बोलुन सल्लो सरमदा अहमद अहमदा मरहबा मरहबा या नूर खुदा तुम्हारी नूर झलक লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া তোমারি নূর ও झलक লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া তুমি এনে দিলে ইশকের ফায়দা তুমি এনে দিলে इश्क़ खुदा मरहबा मरहबा या नूरे खुदा बोलो सल्लो सरमदा अहमद अहमदा मरहबा मरहबा या नूर खुदा बोलो सल्लो सरमदा अहमद अहमदा मरहबा मरहबा या नूर खुदा আমার পাগলার আওয়াজ এইবার শুন আমার নবী কেমনওয়ালা কি বলছেন জান্নাতি দুটি নাম হলো হাসান এবং হুসাইন রায়হান মিনাত দুনিয়া তারা হলো দুনিয়াতে আমার দুটি ফুল আমার নবী কেমনওয়ালা যার গর্দানের মধ্যে গালের মধ্যে ঠোঁটের মধ্যে কপালের মধ্যে এত চুম বেশি খেয়েছেন গো যার কোনো সংখ্যা আমি নির্ণয় করতে পারি নাই কেউ পারেও নাই এত ভালোবাসতেন আমার নবী কামলিওয়ালা যাকে তিনি হলো হুসাইন তিনি কে এই হুসাইনকে যেই ব্যক্তি হুসাইনের বিরোধিতা করবে শত্রুতা করবে সে কি আমার নবী কামলিওয়ালার বন্ধু না শত্রু জোরে বলুন জান্নাতের মালিককে কষ্ট দিয়ে জান্নাতের মালিকের কলিজার টুকরা আদরের কি দুলালকে কি করে শহীদ করে জান্নাতে যাওয়ার আশা যে এই ব্যক্তি করবে তাকে যে এই ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে সেও কাফের ঠিক না বেটি আজিদকে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে সে নিঃসন্দেহে কাফের 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 ঠিক কিনা বলুন আমার নবী কলিজার টুকরা শত্রু সে কখনো জান্নাতি হতে পারে জান্নাত তোমার আব্বার দিনের সম্পদ নয় তুমি শুধু নামাজ পড়ে আর হুক্কুড় হুক্কুড় করে তসবিহ হাতে নিয়ে গডর গডর বডর বডর করে তুমি জান্নাতে যাবে কয় কাঠা কিনছো জান্নাতে ওর জন্য জান্নাত যে আমার নবীর গোলাম ওর জন্য জান্নাত যে আহলে বাইতের গোলাম ওর জন্য জান্নাত তুমি জান্নাতের জন্য কাঁদতে হবে না দোয়া করতে হবে না চিল্লা চিল্লি করতে হবে না জান্নাত তোমার জন্য পাগল হয়ে আমার আল্লাহকে বলবে মাবুদ তোমার এই পাগলটাকে আমার মধ্যে দাও তুমি জান্নাতের পাগল হইও না জান্নাত তোমার পাগল হবে তুমি যদি আহলে বাইতের পাগল হও আহলে বাইতের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি কি ত্যাগ এবং কি সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন তিনি হলো হুসাইন এই হুসাইন আলাইহিস সালাম ওনার সামনে জিক্র হুসাইন মাহফিল করা মাহফিল করা এবং মাহফিল শোনা এটা হলো সবচেয়ে ঊর্ধ্ব ক্লাসের ইমানদারের কাজ ওরে নিন্দুকারা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার আমাদের দরবারের গজলা কিটা আমাদের দরবারের কারণ আমরা এইভাবে বলি আমার মন চলেছে মাঝি বান্ধার নিন্দা করলে কি ক্ষতি আমার ওরে নিন্দুকারা নিন্দা করে নিন্দুকারা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার ওরে নিন্দা করলে কি ক্ষতি আমার জিক্রে হুসাইন মাহফিল লিখেছেন এতে আপনাকে কেউ শিয়া মনে করো কিছু আসে যায় না আমি তোমার খাইও না তোমার ফরিও না হ্যাঁ আমি আমার মালিকের সন্তুষ্টির জন্য আমার মাওলা হুসাইনের মহব্বতে আমি জিক্রে হুসাইন মাহফিল করি
তোমার দৃষ্টিতে শিয়া হলে আমার কিছু আসে যায় না, আমার অন্তরের খবর জানে আমার মাওলা। প্রেম কি জ্বালা রে হৃদয় কালায় আমার এই জ্বালা আগুনে, প্রেম কি জ্বালা রে হৃদয় কালায় আমার এই জ্বালার আগুনে, আমার মনে বলে নিবায়া দেই ওরে জ্বালা একবারে একই দিনে, হৃদয় কালায় আমার এই জ্বালা আগুনে, প্রেম কি জ্বালা রে হৃদয় কালা এই জ্বালা আগুনে। আল্লাহু আকবার বলো। আমার নবীর পাগলার এইবার আসুন আমরা মুসলমান, কোন মান? কি মান? আর জোরে কোন কি মান? মুসলমান। এজিদের পক্ষে যারা তারাও মুসলমান, ইমাম হুসাইনের পক্ষে যারা তারাও কি? ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাদ। জিকির হবে কিন্তু যাইস না, ফাটাফাটি করা জিকির হবে। রাখ অন্য আর ধরে চা একটা না খাইছি আরো আছে। এই কি বলছিলাম? मुसलमान कई प्रकार इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लाम दुई खंड হয়েছে, কারবালার জমিন থেকে একটার নাম হলো হুসাইনি আর একটার নাম হলো ইয়াজিদি। ইয়াজিদকে যারা ভালোবাসে তারা তাদের কি হবে? হাসর হবে। ইয়াজিদকে যারা ভালোবাসে তাদের হাসর হবে ইয়াজিদের সঙ্গে। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে বেশি ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। ইয়াজিদকে যারা বেশি ভালোবাসে তাদের কি হাসর হবে? ইয়াজিদের সঙ্গে। আর ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তাদের হাসর হবে ইমাম হুসাইনের সঙ্গে। আমরা ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হুসাইনের সৈনিক হয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলুন? আর বলুন ঠিক কিনা? আমরা কোন মুসলমান? আর বলুন কোন মুসলমান? या हुसैन शाह हुसैन को सलाम, या हुसैन शाह हुसैन को सलाम, या हुसैन शाह हुसैन को सलाम, या हुसैन शाह हुसैन को सलाम। करबलार कुर्बानी शरम करो प्राणे पड़े करबलार कुर्बानी शरम करो প্রাণবরে সকলে দূরত করো। ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম। আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া। আল্লাহু আকবার বলো। এইবার আসুন আমার নবীর পাগলের ইমাম হুসাইনের পাগল আমরা, যে যাকে ভালোবাসে। যারা বিএনপি ভালোবাসে তাদের স্লোগান হলো দানের শীষ, যারা আওয়ামী লীগ করত তাদের স্লোগান হলো নৌকা, ঠিক না বেটি? আর যারা জাতীয় পার্টিকে ভালোবাসে তাদের কি স্লোগান হলো নাঙ্গল। কোন সাদ? কোন সাদ? এরপরে যারা বিএনপি করে তাদের নেতাকে খালেদা জিয়া অথবা তারেকুর রহমান, নাকি তারেক জিয়া, ঠিক না? যারা আওয়ামী লীগ করে তারা কি নৌকা, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, এমন ঠিক কিনা? তা আমরা, এটা হলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এখন ইমানের প্রেক্ষাপটে গেলাম।
ইমানের প্রেক্ষাপটে যখন গেলাম তখন আমরা বেছে নিলাম ইয়াজিদ বনাম হুসাইন। কোনটা নিলাম বলেন? কোনটা নিলাম? এখন যারা আপনি আওয়ামী লীগ করলে নৌকার মিছিল দিতে পারবেন, বিএনপি করলে আপনি ধানের শীষ বলতে পারবেন, জাতীয় পার্টি করলে আপনি কি লাঙ্গল বলতে পারবেন? আমি হুসাইন, আমি মাওলা হুসাইনকে ভালোবাসি, আমি জিক্রে হুসাইন মাহফিল করতে পারবো না। জিক্রে হুসাইন মাহফিল দিলে আমাকে আপনি শিয়া বলবেন। আপনার মতো মূর্খ বন্ধুর আমার দরকার নাই। আপনারা আমি বিনা কোর্টে আমি ডিভোর্স দিয়ে দিলাম। আপনার মতো বেয়াদবার এই ধরনের মানে আপনার মতো এইরকম অযোগ্য বন্ধু, আমার অযোগ্য আত্মীয়, অযোগ্য বন্ধু, অযোগ্য শুভাকাঙ্ক্ষী আমার কোনো দরকার নাই। আমার আপনার দরকার নাই, আমার আপনার কারো দরকার নাই। আমার দয়া দরকার দয়াল নবী কামলেওয়ালার, দয়াল নবীর কলিজার টুকরা মাওলা হুসাইন যেখানে, আমরা আছি সেখানে। তাই আমরা জিক্রে হুসাইন মাহফিল করছি, জিক্রে হুসাইন মাহফিল করতেছি, জিক্রে হুসাইন মাহফিল করবো। ঠিক কিনা বলো? এবার আসুন আমার ভাইয়েরা গাভীর মনোযোগ। ইমাম মাওলা হুসাইন, ও বন্ধু, মাওলা শব্দের অর্থ কি? এখন যদি বলি ইমাম হুসাইন জান্নাতের সর্দার, সকলে কবেন ঠিক। যদি বলি মাওলা হুসাইন, এবার কেবল শিয়া। মাওলা কুলুকা। এবার যদি মাওলা হুসাইন আলাইহিস সালাম কেবল 100% শিয়া। আলাইহিস সালাম বলছে বেয়াদবের দল, মূর্খের দল, গর্দভ, মূর্খ, নাদান। ইমানের মধ্যে ফরমালিন, ইমানের মধ্যে ভেজাল আছে। দুধের মধ্যে যেমন পানি মিশানো হয়, তদ্রূপ তোমাদের ইমানের মধ্যে ভেজাল মিশিয়েছে। হ্যাঁ, আলাইহিস সালাম বললে শিয়া হয়ে গেছি, মাওলা বললে শিয়া হয়ে গেছি। ব্যাকল আরবি গ্রামার জানো না, ডিকশনারি পড়াই, নকল করে নিশ্চয়ই এই গর্দভগুলা নকল করে লেখাপড়া করছে। মাওলার অর্থ জানে না, আলাইহিস সালামের অর্থ জানে না, রাদিয়াল্লাহু তাআলার অর্থ জানে না, রাহমাতুল্লাহ কি কয় রে ওলি আল্লাহদের কি কয়? রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহির অর্থ জানে না, আলাইহিস সালামের অর্থ জানে না, মাওলার অর্থ জানে না। এই গর্দভগুলা শব্দ নিয়ে কথায় কথায় শিয়া, কথায় কথায় শিয়া অপবাদ দিয়ে চলে যাবে। এক ধরনের গর্দভ বলনা। এগুলো লেখাপড়া করেছে ঠিক, এটাই কামিল পাস করে সার্টিফিকেট নিয়েছে। আমার মনে হয় কোরআনের আয়াত তারা মৌজার ভিতরে রেখে মনে পাস করেছে। তোমার কর্তরা আলাইহিস সালাম বলে শিয়া হয়ে যায়, গর্দভ কে শিখাইছে তোরে? আলাইহি সালাতু ওয়াস সালাম শব্দের অর্থ কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ কি? জি ঠিক আছে। রাহমাতুল্লাহ আলাইহি অর্থ কি? যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আল্লাহ রাজি ছিলেন। রাহমাতুল্লাহ আলাইহি, যার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। আলাইহি সালাম, সালাম শব্দের অর্থ কি? শান্তি। কার উপরে? ওনার উপরে। ওনারা কি শান্তির বাহক নয়? বলেন, ওনারা কি শান্তির বাহক নয়? আর ইসলাম বাদ দিলাম, রাখেন। এবার আসুন মাওলা। মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। মাওলা শব্দের অর্থ কি? অভিভাবক। স্কুলের একটা অভিভাবক আছে না, মাদ্রাসার অভিভাবক আছে না, সংগঠনের অভিভাবক আছে না, প্রতিষ্ঠানের অভিভাবক আছে না, সমাজের অভিভাবক আছে না, মসজিদের অভিভাবক আছে না, সব জায়গায় অভিভাবক আছে। ইসলামেরও তো অভিভাবক আছে। তোমার অভিভাবক হইল আহলে হাদিসের অভিভাবক হইল ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী। জামাত ইসলামের অভিভাবক হইল আবুল আলা মওদুদি। কোন দুদি? আবুল আলা মওদুদি। তাবলীগের অভিভাবক হইল কি? ইলিয়াস মেওয়াতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি। ওরা হলো তাবলীগের অভিভাবক। এমনি করে প্রত্যেকটি কওমের অভিভাবক আছে। এই অভিভাবক শব্দের আরবি হলো মাওলা। অভিভাবক শব্দের আরবি কি? আর বাংলাতে জল বললে কয় হিন্দু হয়ে গেছে, পানি বললে কয় ঠিক আছে। আর যেটা জল সেটাই তো পানি। পানি তো বাংলা ভাষা নয়, পানি তো এটা ফার্সি ভাষা। চেয়ার তো এটা বাংলা ভাষা নয়, চেয়ার তো
চেয়ার তো ইংরেজি ভাষা, চেয়ার তো এটা বাংলাতে কেদারা বলে। আমি কেদারা বললে কি গুনাহগার হয়ে যাব? হ্যাঁ, অভিভাবক বলবো আমার গুনাহ হবে না। অভিভাবক শব্দটা আরবিতে যখন মাওলা বলবো তখন আমার উপর একটা ফতোয়া আসবে। এই মূর্খ, এই বেহায়াপনা, এই ধরনের জ্ঞান কোথায় পাইলো এরা? কে শিখাইলো? মাওলা বলার কারণে মানে এরা টার্গেট করবে যারা শিয়া, গোপনে গোপনে শিয়া, তারা কি করবে জানেন? ওরা মাওলা আলী বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা মাওলা আলী বলে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাইহিস সালাম বলবে, মা ফাতেমা খাতুনে জান্নাতকে এরা আলাইহিস সালাম বলবে। এরা কিন্তু শিয়া, একটা আরেকটারে শিখায়, একটা আরেকটাকে শিখায়। কবির মজুদ অন্তরের কান লাগাও, মাওলা শব্দের অর্থ অভিভাবক। এখন আমরা যে আকীদার মধ্যে আছি, আমাদের অভিভাবক আহলে হাদিসের অভিভাবক হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন জামাত ইসলামের কে? নাসিরউদ্দিন আলবানী ইবনে তাইমিয়া আহলে হাদিস। জামাত ইসলামের কে? আবুল আলা মওদুদি। তাবলীগের কে? ইলিয়াস বাওয়াতি, আশরাফ আলী থানভী। এরপরে আরো কে? আরো অনেকে, হ্যাঁ, রশিদ আহমদ গাঙ্গুহি, এই ধরনের। আর আমরা যে আকীদা আছি, এই আকীদার অভিভাবক হলো, বেলায়েতের অভিভাবক হলো মাওলা আলী, নবুয়তের অভিভাবক হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা মাওলা বলি। জান্নাতের সরদার আল্লাহ যাকে বানাইলো, দয়াল নবী কামলেওয়ালা যাকে, মনে আছে জান্নাতের সরদার যে বলছিলাম, মালিকানাটা কিভাবে পাইলেন? আল্লাহ কিভাবে দয়াল নবীকে মালিকানা দিলেন জান্নাতের? এরপরে দয়াল নবী আলাইহিস সালাম কি, দয়াল নবী কি রাহমাতুল লিল আলামিন, এবার কি আহলে বাইতের মুহাব্বতটা কিভাবে আসলো? মনে আছে? মনে আছে? এইবার আসলে আমার বন্ধু গভীর মনোযোগ, জান্নাতের সরদার আমার হযরত জান্নাতের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন। এখন ইমাম হাসান হুসাইন যদি অভিভাবক, কি সরদার হয়? সরদার মানে কি? অভিভাবক। সরদার মানে কি? সরদার মানে অভিভাবক। অভিভাবকের আরবি হলো মাওলা। তাহলে মাওলা আলী, মাওলা হুসাইন বলা, মাওলা হুসাইন বলা যাবে কি যাবে না? মাওলা হুসাইন বললে যারা শিয়া বলবে এরা মূর্খ, এরা গর্দভ, এরা অসভ্য, এরা নকল করে পাস করছে, ইসলামের মধ্যে কি মুখস্থ ওয়াজ করে, বাপ দাদা 14 গোষ্ঠীর মৌলবীরা কোথায় কি ক্যাসেট শুনে ওয়াজ করে, এদের কোনো কি আরবি ডিকশনারি সম্পর্কে ধারণা নাই কোনো বন্ধুরা আমার। মাওলা আলী বললে, মাওলা হুসাইন বললে শিয়া হয় না। মাওলা হুসাইন বললে আমার নবীর কলিজার টুকরা মাওলা হুসাইনকে মহব্বত করে মাওলা বললে কি হয়? হুসাইনের কি হুসাইনি মুসলমান হয়। আমরা কি আমরা এজিদে মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান। আমরা কি যে দুনিয়াকে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, এজিদকে যারা ভালোবাসে এজিদের সঙ্গে হাসর হবে, মাওলা হুসাইনকে যারা ভালোবাসে মাওলা হুসাইনের সঙ্গে হাসর হবে। আমরা মাসলা মাওলা হুসাইনের দল, হুসাইনের কি আমরা ইমাম বানাইয়া ইমাম হুসাইনের পিছনে পিছনে দয়াল নবীর কাফেলায়, আমরা দয়াল নবীর কাফেলায় জান্নাতে যেতে চাই। আমরা শুধু কি নামাজ রোজা দিয়া জান্নাতে যেতে চাই না, ফতোয়া দিয়ে জান্নাতে যেতে চাই না, নামাজ রোজা দিয়া জান্নাতে যেতে শুধু চাই না। অবশ্যই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তবে আমরা নামাজ রোজা অবশ্যই আমরা আল্লাহর হুকুম যদিও পালন করি, আমাদের জান্নাতের ইমাম হবে আমার মাওলা হুসাইন। আল্লাহু আকবার। সেই মর্যাদা কি করতে হবে? আমাদেরকে দিতে হবে। আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতটি ওয়াজের শুরুতে। প্রথম আয়াতটি তেলাওয়াত করেছিলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতখান নাজিল করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর কাছে জিবরাইল যখন আয়াত নিয়ে চলে আসলেন, আসার পরে উপস্থিত কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো আরবি ভাষাগুলো বুঝার পরে সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ভালোবাসা আমাদের উপর ফরজ করা হয়েছে, তারা কারা? তাদেরকে চিনতে চাই। কাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা হলো?
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এখানে বলা হয়েছে আহলে বাইতের মহব্বত এবং কি মহব্বত কতটুকু জরুরি আল্লাহ সেটা বুঝিয়েছে আয়াত দিয়ে। সাহাবায়ে কেরাম আরজ করে ইয়া রাসূলুল্লাহ, যাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে তারা কারা? আল্লাহর নবী কামলেওয়ালা নুরানি গা মুবারকের মধ্যে দয়াল নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন আনিসুল গায়বিন রাহমাতুল রাশিদিন শামসুদ দুহা বদরুদ দুজা নুরুল হুদা সাইয়্যিদুনা ওয়া সামাদানা ওয়া কারীমানা ওয়া রাহিমানা ওয়া রাউফানা ওয়া মালজানা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী কামলেওয়ালার গায়ের মধ্যে একটা চাদর ছিল, কম্বল এরকম। আল্লাহর নবী এইভাবে কম্বলখানা কি করলেন? আমার নবী কামলেওয়ালা এইভাবে কি করলেন? খুললেন। খুলে আমার নবীর সামনে ছিলেন যারা, আমার নবীর সামনে ছিলেন এক নম্বরে খাতুনে জান্নাত, আমার নবীর সামনে ছিলেন হযরতে মাওলা আলী, বুঝবো আমি, আমার নবীর সামনে ছিলেন হযরতে ইমাম হাসান, আমার নবীর সামনে ছিলেন হযরতে ইমাম হুসাইন। আমার নবী এইভাবে কি জামা মুবারক আস্তিন মুবারক এইভাবে আমার নবী আরব করে ডাক দিয়ে কয় তোমরা আসো আমার কাছে। আসার পরে একদিকে মা খাতুনে জান্নাত মাওলা আলী, আর এক পাশে ইমাম হাসান হুসাইন। কয়জন হলো? চারজনকে এইভাবে জড়িয়ে ধরলেন, মাইকার মতো জড়িয়ে ধরলো। এখন নবী একজন, কয়জন হলো? কয়জন হলো? 5 মানি পাঞ্জা, তন মানি বডি, দেহ। 5 মানি পাঞ্জা, ফার্সি ভাষা। পাঞ্জা মানি 5, তন মানি বডি, পাক মানি পবিত্র। এই 5টা দেহ এইভাবে আবৃত করা হয়েছে, এইটার নাম হলো পাকে পাঞ্জাতন। এটার নাম কি? এটার নাম কি? এইভাবে ধরে আমার নবী কামলেওয়ালা কয় এদের ভালোবাসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে? নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো কাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে? আমার নবী ডাক দিয়ে কয় এই কি? তাদেরকে ডাক দিয়ে বুকের মধ্যে টেনে এনে আমার নবী কামলেওয়ালা কয়, মিডিয়া এগুলো মনে হয় এখানে নাকি? আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে কয় এদের ভালোবাসা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। ওয়া হারে নাহি রে রহনে বহবে, হায় হারে নাহি রে মুশকিল কুচার নাম না করি হাজত বহবে, হারে নাই রে ধন আবাদে হারে নাই রে ববে, হারে নাই রে আনে বাবে, হারে নাই মুশকিল কুশার নাম না করিয়া যতন বলবে। মুশকিল কুশায়ে মনিদন চিনলি না রে মোহন, মুশকিল কুশায়ে মনিদন চিনলি না রে মোহন, বলো মুশকিল কুশায়ে মনিদন চিনলি না রে মোহন। ওই নামের দুখাই দিলে দূর যায় সভন বহবে, আর নাই রে ববে, আর নাই রে আমি ববে, আর নাই রে মুশকিল কুশার নাম এলো করিয়া যতন ববে, আর নাই রে ববে, আর নাই রে ববে, আর নাই রে। আল্লাহু আকবার। এবার কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবার। কি জবাব যখন চাইলো সাহাবায়ে কেরাম যখন বলল ইয়া রাসূলুল্লাহ কাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে? আল্লাহর নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন চারজনকে বুকে লইয়া কয় এদের ভালোবাসা। এখন কি হলো? আহলে বাইত 3 প্রকার। কত প্রকার? কিন্তু আহলে বাইতের মূল বডিটা হলো পাঞ্জাতন। যদিও আহলে বাইত নবীর পরিবার, যদিও আহলে বাইত নবীর কি অন্য আওলাদ গুলো যদি আহলে বাইত 3 প্রকার। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু আহলে বাইত আছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কি কিছু আহলে বাইত ছিল। আমার বন্ধু, যদিও আহলে বাইত 3 প্রকার, কিন্তু আহলে বাইতের মূল বডি হলো পাকে পাঞ্জাতন। কোনতন? পাক পাঞ্জাতন। এবার নবী কামলেওয়ালা তাদেরকে পরিচয় করে দিলেন, এজন্য তাদের ভালোবাসা ওয়াজিব। যাদের ভালোবাসা আমার আল্লাহ ওয়াজিব করে দিল তোমাদের উপরে ঈমানদার, তাহলে তোমরা কোরআন, আমরা কোরআন মানি কি মানি না? যদি কোরআন মানি, যাদের ভালোবাসা
দেশে আমাদের উপরে ওয়াজিব করা দেওয়া হয়েছে, এদেরকে যদি গলা কেটে কি কুরবানি করা হয় পশুর মতো, ওই ব্যক্তি কি ইমানদার না জালিম? অন্যায় করা আর অন্যায়কে সমর্থন করা কি? হ্যাঁ, সুদ খাওয়া আর সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের হিসাব করা, সুদের সাক্ষী হওয়া একই পাপ। মদ খাওয়া আর মদ খাওয়াকে সমর্থন করা একই পাপ। জিনা করা আর জিনাকারীকে সহযোগিতা করা একই পাপ। মিথ্যা বলা আর মিথ্যাবাদীকে সাক্ষী দিয়ে সাফাই করা একই পাপ। তদ্রূপ আপনার সমর্থনকারী আর অন্যায়কারীর সমান পাপ, ঠিক না বেঠিক? আহলে বাইতের বিরুদ্ধে যে করেছে তাকে যারা সমর্থন করেছে সবাই সম অপরাধী। সবাই কি সম অপরাধী? এজিদের পক্ষে যারা কাজ করেছিল তারা সকলেই এজিদি। এখনো যারা এজিদকে সমর্থন করে তারাও এজিদি। ইমাম হুসাইনের পক্ষে যারা ছিলেন তারা হুসাইনি। কিয়ামত পর্যন্ত হুসাইনকে হুসাইন যারা করবে তারা হুসাইনি। আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে, অফিসে চাকরি করলে, ডিপার্টমেন্টে চাকরি করলে এখানে একটি বেজ দেওয়া হয়, ঠিক না বেঠিক? একটি লোগো দেওয়া হয়, বেজ দেওয়া হয়, কার্ড দেওয়া হয়। অফিসে, ব্যাংকে যান, কলেজে যান, যেখানে যান আপনার একটা কার্ড থাকবে গলার মধ্যে ঝুলানো। আমরা একটি কার্ড ঝুলিয়ে জান্নাতে যেতে চাই। আমাদের পরিচয় হলো আমরা হুসাইনি মুসলমান। কোন মুসলমান? জোরে বলুন, কোন মুসলমান? আরো জোরে বলুন, কোন মুসলমান? আমি ওয়াজের শুরুতে বলেছিলাম জান্নাতের মালিককে। জান্নাতের মালিক ক্লিয়ার করে দিয়েছি আমি, জায়গা সম্পত্তির দলিলের মাধ্যমে উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। জান্নাতের খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ ছিলেন। আমার নবীকে দান করার পরে মালিক নবীজি। এরপরে বলছিলাম জান্নাতের সর্দারকে। জান্নাতের সর্দার হলো দুইজন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এরপরে বলেছিলাম মহিলাদের, যারা মহিলারা জান্নাতে যাবেন ওই গ্রুপের জান্নাতের সর্দারিনী কে হবেন? মহিলাদের জান্নাতের সর্দারিনী হবেন খাতুনে জান্নাত, মা ফাতিমাতুজ জাহরা, খাতুনে জান্নাত। জান্নাতের সর্দারিনী আমার মা। তুমি জান্নাতের সর্দারিনীর বিরোধিতা করে, জান্নাতের সর্দারিনীর বিরোধিতা যে করেছে এবং করছে এবং করবে, সে নিঃসন্দেহে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। সেই জান্নাতের সর্দারিনী হলো খাতুনে জান্নাত। মাগো, তোমরা যদি বেহেশতে যেতে চাও, আমার মা খাতুনে জান্নাতের আদর্শ এবং ভালোবাসা তোমাদের অন্তরে ধারণ করো। নাচে জান্নাতে যাওয়ার কোনো আশা করা সম্ভব? শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাইবা? আসসালাতু মি'রাজ কি মিফতাহুল জান্নাহ, কথা বলেন। আসসালাতু মিফতাহুল, নামাজ বেহেশতের চাবি। আসসালাতু ইমাদুদ্দিন, কথা সত্য। নামাজ ধর্মের খুঁটি। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ, কথা সত্য। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা কোথায় নিবা? এই আলেম ভাইরা, ইমানদার ভাইরা, সুন্নি ভাইরা, আহলে বাইতের পক্ষের বাবারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আয়াতের ব্যাখ্যা কোথায় নিবা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়িও একদল লোক জাহান্নামে যাবে। ওরা কারা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আর পারেন না? বলেন, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যেই নামাজে নবীর প্রেম নাই, সেই নামাজকে পড়ির না রে। যেই নামাজে নবীর প্রেম নাই, সেই নামাজকে পড়ির না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজে পড়া, মাওলার সাথে দিদার করা, আশেক আমিত্ব বিলীন করা, তার ভিতরে মাওলার প্রেমে পড়ে আল্লাহকে সাজদা করো, দেখে ভাই আল্লাহ দিদার করে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে
নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে ইন্নি ওয়াজাহাতুর মানে মিশে গেলা খোদার শোনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে ওরে আশিক একটা সেজদা দিল তাজিমি করলো মুর্শিদের চরণ পড়ে নামাজ নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করে বলো হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করে থাকিলে কসুরি পাবি না মজুরি থাকিলে কসুরি পাবি না মজুরি ওয়াল দুজকে হইবে বাড়ি রে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর আবার বলো হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করে আজকের আলোচনার মধ্যে বলে গেলাম জিক্রে হুসাইন মাহফিল করা হলো ইবাদত জিক্রে হুসাইন মাহফিল করা কি শিয়ার লক্ষণ নয় জিক্রে হুসাইন মাহফিল করা হলো ইমানদারের উচ্চ মকামের ইমানদারের লক্ষণ তবে তোমাকে কেউ শিয়া বলো সেটা নিয়ে তুমি পাত্তা দিও না তাকাইও না কারণ হলো আমি ভুলে গেলাম হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কে জানি বলছিল কথাটা মনে আছে মানে বাণীটা কার এটা আমি ভুলে গেছি হঠাৎ করে সম্ভবত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তুমি যখন ইমানের উচ্চ মকামে চলে যাবে তখন তোমাকে শিয়া উপাধি নিতে হবে যেদিন তোমাকে মানুষ শিয়া বলবে সেদিনই মনে করবে তুমি ইমানের উচ্চ মকামে পৌঁছে গেছো ইমাম শাফি এটা কি ইমাম শাফির বাণী হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে হেল্প করেছেন আমার ভাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই কথাতে বলেছিলেন তখনই তুমি বুঝবা তুমি ইমানদার হয়েছো যখন তোমাকে মানুষ শিয়া বলবে সেই কথাটা আরো অনেক মর্মার্থ আছে আমি ছোট্ট করে বললাম আমরা শিয়া হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ শিয়া অর্থ কি জানেন শিয়া অর্থ অনুসারী অনুসারী তো আমরা কার অনুসারী আমরা মৌলা হুসাইন আমরা ইমাম হুসাইনের অনুসারী আমরা ইমাম হুসাইনের অনুসারী ইমাম হুসাইনের অনুসারী হুসাইনি মুসলমান হুসাইনি ইমাম হুসাইনের অনুসারী হলো যদি শিয়া হয় তো সব সুন্নিরা তো ইমাম হুসাইনি মুসলমান দাবি করে জিক্র কি করে সুহাদে কারবালা মাহফিল করে এবং তারা কি করে শাহাদাতে কারবালা সুহাদে কারবালা মাহফিল করে ওইটা তো ওনারা কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ বেটা পাঞ্জাতনি আর আহেলে বাইতের পাগল হওয়ার পাঞ্জাতনি হওয়ার শিয়া হওয়া এক জিনিস নয় তো তোমরা মনে করলে করার সুযোগ দিয়ে দিলাম শিয়ার অর্থটা তো বুঝতে হবে শিয়া অর্থ অনুসারী আমরা হুসাইনের অনুসারী তো ইমাম হুসাইনের অনুসারী হলে যদি শিয়া হয় হতেই হয় তো ইমাম হুসাইন অনুসারী হলে শিয়া হতে যদিও শিয়া লকব নিতে হয় এই লকবটা আমি প্রথম নিলাম আমরাও নিলাম আমি নিলাম সবাই মিলে নিলাম ইমাম হুসাইনের স্মরণে আমরা স্মরণে তুই আমরা শিয়া হয়ে গেছি আমরা প্রত্যেকে শিয়া হলে সমস্যা নাই আমরা শিয়া মেনে নিলাম আমরা শিয়া মেনে নিচ্ছি আমরা শিয়া কার শিয়া ইমাম হুসাইনের শিয়া শিয়া মানে অনুসারী তা আমরা হুসাইনের অনুসারী ইমাম হুসাইনের অনুসারী হলে যদি আমাদের কি আমরা যদি জাহান্নামে যেতে হয় জাহান্নাম থেকে মেনে নিলাম এরপরে কি ফতোয়া দিবি মূর্খ ফিতনা সৃষ্টি করতে করতে ইসলামটাকে খেয়ে ফেলেছে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে নিজে কানা পথ দেখে না অন্যের রাস্তা দেখায় ধর্ম লইয়া চল চাতরি ধরা খাবি শেষ বেলায়
নিজে কানা পথ দেখে না ওরে জন্যের রাস্তা দেখায় ধর্ম লইয়া চলছা তরি ধরা খাই বিশেষ বেলায় নিজে কানা পথ দেখে নিচে চলো না একদল মৌলবীরা আল্লাহ চিনে না ওরা নিজেরা খায় 14 জানা মসজিদে দেয় 2 আনা নিজেরা খায় 14 জানা মসজিদে দেয় 2 আনা একদল সবাই না ভালো যে না এমন না একদল মৌলবীরা আল্লাহ চিনে না এই কাটা গায়ে লেবুর রোল দিছ কি লেখোস সেগুলা ফেসবুকে দেখি তো মোবাইলটা আমার থেকে অনেক দূরে জি لا دي عالم مجلاد وتاجرهم لك في النبي كلهم يوم من سنجر محمد رسول الله يا علي কাঁচা গায়ে লেবুর রস দিলে কি হয় জ্বলে আমার সাথে কিন্তু মোবাইল নেই টাচ মোবাইল নাই অনেক দূরে কার হাতে সেটাও জানি না কি কমেন্টস আসছে সেগুলো আমি বলতে পারি চলো ওরে দেখবি মাওলার নূর তাজের দেখবি মাওলার নূর তাজের ওরে চর্ম চোখের পর্দা খুলো ভাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো আর বসে থাকার সময় নাই দাম উঠাই